নমস্কার। তো অনেকদিন বাদের শিল্ড ফাইনালে ডার্বি, কাকে এগিয়ে রাখবে? কালকে দুটো ফুল টিম নামছে, একটু হলেও খেলা দেখে যা মনে হয়েছে আমি ইস্টবেঙ্গলের গোড়া সমর্থক, তা সত্ত্বেও বলছি একটু হলে মনমোহন এগিয়ে রয়েছে। যদিও যদিও বড় ম্যাচ প্রেডিকশন করা যায় না, কালকে দিনটা যে ভালো খেলবে সে ম্যাচ জিতবে। তো আমি চাইবো মনে প্রাণে যাবো ইস্টবেঙ্গল জিতে। নতুন যে বিদেশি এসে ইস্টবেঙ্গলের, যতই হোক ডার্বি একটা অন্য প্রেশার থাকে, তো সেই বিদেশি কিছু আমাদের আইডিয়া নেই, কারণ কিছু বলা এই মুহূর্তে সাজে দেখা যাক না কালকে। তো মনে প্রাণে ইস্টবেঙ্গল জিতবে। ফ্যান্স প্রেশারটা কেমন? ফুটবলে এখন যা ফ্যানদের প্রেশার ওরা নেই। আগে আমাদের সময় বা তার আগে বা তার পরেও যে প্রেশারটা ছিল সেটার ওর কেন বোঝা যেত যে বাংলার ছেলেরা কিন্তু ভিন রাজ্যের ছেলেরা যে খেলতে সেখানে এসে তারা প্রায় বাঙালি হয়ে যেত, তার প্রেশার থাকতো ঘরে ঘরের বাইরে রাস্তাঘাটে প্রেশারটা থাকতো। এখন সেই প্রেশারটা ওরা বোঝেই না, সেটাই ওরা বোঝেই না প্রেশারটা কি। থ্যাংক ইউ ভাস্করদা। এগিয়ে পিছিয়ে আমি একটু আগেও বলছিলাম, তুমি যদি অ্যাজ এ টিম বলো, অ্যাজ এ ফিটনেস বলো, দুটো টিমই খুব ভালো। ফিটনেস ওয়াইজ যদি বলো, আমি যা দুটো টিমেরই খেলা দেখেছি, একটু হলেও ইস্ট বেঙ্গল অনেক আগে স্টার্ট করেছে। সেম থিং ডুরান্ডে আমি বলেছিলাম যে ফিটনেস কিন্তু প্রবলেম ফেলবে মোহনবাগানে, সেটা কিন্তু হয়েছে। কেন লাস্ট 90 মিনিটসে 70 মিনিটস অব্দি ঠিক ছিল, তারপরে 90 মিনিটস অব্দি কিন্তু কিছু খুব স্ট্রাগল করছিল মোহনবাগান ফরেনার এবং মোহনবাগান প্লেয়াররা। ইন্ডিয়ান প্লেয়ার একমাত্র পারে মোহনবাগানের প্লেয়াররা যারা উতরাতে, ফরেনাররা আমার মনে হয় এখনো স্ট্রাগল করছে ফিটনেস নিয়ে। আর তারপরে একটা এফসি কাপের প্রেসার আছে যেটা যায়নি, সব মিলিয়ে একটা প্রবলেম আছে। তো দেখো, উইদাউট সাপোর্টার তো তুমি খেলতে পারবে না, এই সাপোর্টারদের নিয়েই চলতে হবে। উইদাউট সাপোর্টার তুমি সার্ভাইভ করতে পারবে না। এই সাপোর্টারদের এই প্রেশারটা কি এক্সট্রা প্রেশার ফেলে মোহনবাগানের উপর? অনেক সময় কি হয়, এক্সট্রা প্রেসারেও ভালো খেলা যায় যদি সেই মেন্টালিটি থাকে। দেখা যাক, লেটস সি কি হবে। কিন্তু ফিটনেস ওয়াইজ যদি তুমি বলো, একটু হলে ইস্টবেঙ্গল এগিয়ে আছে। থ্যাংক ইউ ভাস্করদা। অনেকদিন বাদে ডার্বি ফাইনাল আইএফএ শিল্ডে, কাকে এগিয়ে রাখবেন? না দেখো, এগিয়ে রাখার ব্যাপার নেই, এখানে একটা বোকামি হয়, কারণ কেউ ফেভারিট হয় না। আমরা দেখেছি ফেভারিট হয় না। গত কয়েকটা ডার্বি, গত কয়েক বছর ধরে মোহনবাগান ডমিনেট করে আসছে, ঠিক কথা। যেহেতু ইস্টবেঙ্গল দলটা অনেক বেশি দুর্বল ছিল, কিন্তু এবছর ইস্টবেঙ্গল বুঝিয়ে টিম করার চেষ্টা করেছে। সেটা মাঠে দেখা যাবে কারা ফেভারিট বা এরকমভাবে বলা যায় না। তো আমরা চাইবো ভালো ফুটবল যাতে হয়। এই যে মোহনবাগানের সমর্থকদের যে একটা বিশৃঙ্খলতা হয়েছিল আগের দিন দেখা গেছিল, সেটা কি একটা এক্সট্রা প্রেশার থাকবে মোহনবাগানের উপর? খেলোয়াড়দের এগুলো প্রভাব পড়ে না, এবং কোচেদের কাজ যাতে প্রভাবটা না পড়ে, খেলার দিকে মন দেওয়া উচিত। দর্শকরা করছে ঠিক আছে, তারা মনে করছে তাদের একটা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তারা করছে, কিন্তু এইখানে খেলোয়াড়েরা যদি মনোনিবেশ করে সেটা কখনো ঠিক নয়। শেষ প্রশ্ন, ডার্বি একটা কোচের দৃষ্টি থেকে কিরকম ভাবে দেখেন আপনি? দেখো, কোচের দৃষ্টি তো, কোচ তো সবসময় চাইবে তার নিজের দল জিতুক, তো এবং খেলাটা যাতে ভালো হয় এবং দর্শকরা যাতে আনন্দ পায়। কিভাবে হ্যান্ডেল করেন? এক্সট্রা প্রেসার আমি এই যে আমি যে কথাটা বলছি বা মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে, খেলোয়াড়দের সেটা দেখার কথা নয়। সুতরাং তারা যদি দেখে ওইখানে মনোনিবেশ করে, তাহলে খেলায় কনসেন্ট্রেটটা হারিয়ে ফেলবে। তো সুতরাং কোচ হিসেবে আমার সবসময় পরামর্শ থাকবে, এবং অতীতেও ছিল বা আগামী দিনেও থাকবে, কাগজে কি বেরোচ্ছে বা অন্যান্য টিভি বা অন্যান্য সংবাদ মাধ্যমে কি বেরোচ্ছে সেটা দেখার কাজ আমার নয়। আমার মাঠে খেলাটা কাজ, খেলাটা দলকে হেল্প করাটা আমার কাজ। তো আমরা সেটাই করব। থ্যাংক ইউ সো মাচ। নবীদা, অনেকদিন পরে ডার্বি ফাইনাল আইএফএ শিল্ডে, কাকে এগিয়ে রাখবে? অবশ্যই ফুটবলকে এগিয়ে রাখবে। আগে করে তো কিছু বলতে পারবো না, যদি তুমি আমাকে বলো দুটো টিমের মধ্যে কিন্তু একটা ভালো ম্যাচ হবে। কেন জানো? এই দুটো টিম একমাত্র দেখবে তুমি যদি বলো ইস্টবেঙ্গলের কথা, ওরা কিন্তু ভালো ডিফেন্স ফেস করবে। মোহনবাগানকে যদি
যদি বলো ইস্ট বেঙ্গলের কি ভালো ডিফেন্স ফেস করবে, আর সব কিন্তু ভালো ভালো প্লেয়ার, আর সবাই এই মুহূর্তে ফিট। আমার মনে হয় এইখানে দুটো টিমের কত শক্তি বা কত বড় কে প্লেয়ার সেটা কিন্তু এই ডার্বিতে বোঝা যাবে তাদের কোয়ালিটি। এই যে কয়েকদিন আগে মোহনবাগান ফ্যান্সদের নিয়ে বেশ কিছু বিশৃঙ্খলা হলো, এটা কি একটা বাড়তি প্রেশার রাখবে মোহনবাগানের ওপর? কোন মানটা প্রেশার থাকবে? দেখো যে ছেলেগুলো আজকে দিল্লি বলো বা তোমার প্যাট্রিয়টস বলো, এরা তো আজকে অনেক ট্রফি দিয়েছে বা অনেক ভালো ভালো গোল উপহার দিয়েছে, এটা তোমাকে তো অস্বীকার করার কিছু নেই। তাদেরকে তুমি যদি সাপোর্টার দিয়ে চিল্লি করো তাদের মনে তো একটু দুঃখ লাগবে। তুমি প্লেয়ারদেরকে এমনি করে ওপেন গাড়ি বা চেল্লাচিল্লি করতে পারো না, এটা আমি মনে করি এটা সব জায়গাতে হয়, কিন্তু প্লেয়ারদেরকে এরকমভাবে মানে অসম্মান করাটা আমি মনে করি না। And এই যে যত বিদেশি প্লেয়ার খেলবে তারা কি এখন মনে হয় ডার্বি পালসটা বোঝে? হ্যাঁ, এটা অবশ্যই ধরে খেলতে তারা অবশ্যই ইস্ট বেঙ্গল নতুন বিদেশি আছে। ডার্বি মানে মিনিমাম 50,000 উপরে লোক হবে, এটা তুমি ভেবে না, 50,000 লোক কম না, আর ঐতিহাসিক টুর্নামেন্ট। এই প্রেশারটা কেমন? এটা তো অবশ্যই ভীষণ প্রেশার। হ্যাঁ, এবার যে কে নিতে পারবে তার উপর ডিপেন্ড করছে। থ্যাংক ইউ রবিদা। থ্যাংক ইউ।